গেল এক সপ্তাহে রীতিমতো ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে একেবারে উঠে পড়ে লেগেছেন তিনি। এই যুদ্ধের জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করে জেলেনস্কির যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ প্রকাশ্যে আসতে শুরু করেছে। শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তহবিল ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই হঠাৎ নীতি পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। গেল 12 ফেব্রুয়ারি পুতিন ও ট্রাম্পের এক ফোন আলাপের মাধ্যমে শুরু হয় এই উদ্যোগ। তাদের উভয়েরই বিগত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি ছিল পুনরায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক সচল করা, আর মিউনিক নিরাপত্তা সম্মেলনের মাধ্যমে এটা আরও এগিয়ে যায়। একই সঙ্গে এই উদ্যোগের ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দেয়। সৌদি আরবের রিয়াদে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ছিল সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়ে। 3 বছর আগে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম সরাসরি বৈঠক। এর সূত্র ধরেই জেলেনস্কি ইস্যুতে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির 5 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নির্বাচন ছাড়া একজন স্বৈর শাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার আর কোনো দেশ থাকবে না। ট্রাম্প অভিযোগ করেন যে জেলেনস্কি ইউক্রেনে নির্বাচন আয়োজন করতে অস্বীকার করেছেন। নির্বাচন 2024 সালের এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, কিন্তু 2022 সালের ফেব্রুয়ারি মাসে রুশ আগ্রাসনের পরে তা বিলম্বিত হয়। এছাড়া ট্রাম্প অবজ্ঞা সুরে জেলেনস্কিকে একজন সফল কৌতুক অভিনেতা হিসেবে বর্ণনা করে কৌশলে যুক্তরাষ্ট্রের ডলার খরচ করেছেন বলে অভিযোগ করেন তিনি। জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে দিয়ে 35,000 কোটি ডলার খরচ করিয়েছেন। এমন এক যুদ্ধে ঢুকেছেন যা জেতা সম্ভব না, যে যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না, যে যুদ্ধের সমাধান জেলেনস্কি যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প ছাড়া কখনোই করতে পারবেন না। এর আগে জেলেনস্কির জনপ্রিয়তা নিয়েও কথা বলেন ট্রাম্প। ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, জেলেনস্কির জনপ্রিয়তা 4% নেমে এসেছে। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে তার জনপ্রিয়তা অনেক বেশি, তাই এখন কেউ তাকে সরাতে চাইলেই তা কার্যকর হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ ইউক্রেনকে কোথায় নেয়। ইমরুল হাসান, RTV।